नमस्कार बंधुरा तथ्यबंधु यूट्यूब चैनले तुम्हारे सकलके जानाई स्वागतम। आजकेर এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে পৌর নিগমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কত বেতন দেওয়া হবে, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই করতে হবে কীভাবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কত রয়েছে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। এখানে দেখো বলা হয়েছে নোটিশ, বাঁদিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। তো এখানে তোমাদের বলা হচ্ছে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। পোস্টের নাম বলা হয়েছে আইটি পার্সোনেল। ভ্যাকান্সি কত রয়েছে, নাম্বার অফ পোস্ট 2, দুটি ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে মাত্র। শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে দেখে নাও। তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এছাড়া রাজ্যের SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ তারা 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া OBC প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ তারা 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বলা হয়েছে BCA আর BSc ইন ইনফরমেশন টেকনোলজি আর BSc ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট। তো তোমাদের যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের কম্পিউটার সায়েন্সে BSc বা তোমাদের আইটিতে BCA বা BSc করা থাকতে হবে। এর সঙ্গে দেখো তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের 40 নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এভাবে তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। এক্সপিরিয়েন্স তোমাদের এখানে বলা হয়েছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন আইটি রিলেটেড ওয়ার্কস ইন গভর্নমেন্ট আর প্রাইভেট অর্গানাইজেশন। তোমাদের যে কোনো সরকার বা প্রাইভেট সংস্থায় তোমাদের কিন্তু আইটি রিলেটেড কাজে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে পার মান্থ 12,000 টাকা। তারপরে তোমাদের 6 মাস কাজ করার পর কিন্তু তোমাদের কাজের ভিত্তিতে কাজের পারফরমেন্স এবং সেই সঙ্গে অথরিটির স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং অথরিটির সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের কিন্তু 1,000 টাকা করে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হতে পারে। ওকে, নেক্সট দেখো অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। একটা প্লেন পেপারে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং অ্যাপ্লিকেশনের একদম হেডিংয়ে তোমাদের কিন্তু লিখতে হবে এটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো পোস্টের নাম লিখবে। একই সঙ্গে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা করার পর তোমাদের অ্যাপ্লিকেশনের ওপরে ডান দিকে তোমাদের কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, ঠিক আছে, এবং সেই ফটোর উপর দিয়ে তোমাদের সিগনেচার অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে ফটোটা। একই সঙ্গে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবে এবং একটা খামের মধ্যে করে ভরবে। সেই খামের পর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে। তার নিচে তোমরা বাঁদিকে লিখবে ফ্রম, FROM লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে। ডান দিকে 2 দিয়ে লিখতে হবে এই ঠিকানাটি দেখতে পাচ্ছ, টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই যে অ্যাড্রেস দেওয়া আছে এটা পুরো লিখতে হবে, ঠিক আছে। এবং তোমাদের বলা হয়েছে 10/9/2024 বিকাল 4:30 মধ্যে তোমাদের কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হেড অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে। ওকে, এছাড়া তোমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ করে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে তোমাদের বলা হচ্ছে ডিউটি আওয়ার থাকবে তোমাদের সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত তোমাদের কিন্তু ডিউটি থাকবে। ওকে।